প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শীতকাল চলে এসেছে, এখন তো এইসব খাবারের ধুম পড়ে যাবে। আশেপাশে তাকালেই মনে হয় কেউ যেন একটা বারবিকিউ করছে। তো আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে চিকেন বারবিকিউ মশলা নিয়ে। তো আমার আজকের রেসিপি চিকেন মশলা বারবিকিউ। তো চলেন দেখে আমি কীভাবে রান্না করতেছি চিকেন মশলাটা। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি যে মুরগির যে বুকের যে মাংসটা আছে, এটা একটু কেচে নিয়েছি, ডিপ করেই কেটে নিতে হবে যাতে মশলাগুলো ভালো মতো ঢোকে। এবার আমি মশলাটাকে প্রিপেয়ার করে নিব। 1.5 চা চামচ আমি দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, কাঁচামরিচ এবং সরিষা বাটা 1.5 চা চামচ, লবণ পরিমাণ মতো দিবেন। যেহেতু আমি এখানে সয়া সস ইউজ করবো, এখানে 1 টেবিল চামচ সয়া সস, একটা লেবু পিস আমি চিপড়ে নিব, দিলাম। এবার বারবিকিউ সস 1 টেবিল চামচ, যদি বারবিকিউ সসটা না থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন, এটাও ভালো লাগবে। এবার 1.5 চা চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা চিকেনটাকে জুসি রাখবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই, এবার এই মশলাগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নিব। মশলাটা যত ভালো মেশানো হবে মাংসের মধ্যেও মশলাটা তত ভালো ঢুকবে। এভাবে করে করে আপনাকে মশলাটা মিক্স করতে হবে। পর্যায়ে আমি দিয়ে দিব সরিষার তেল। আর এখানে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখানে সয়াবিন তেল দিয়ে যদি আপনারা ম্যারিনেটটা করেন, সেক্ষেত্রে বারবিকিউর যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা আপনি পাবেন না। আমি 1.5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। আমি 2টা বুকের মাংসের জন্য এই পরিমাণ মশলা নিয়েছি। আপনারা আপনাদের মতো করে এইভাবে মশলাটা বুঝে নিয়ে নেবেন। ঠিক আমি যেভাবে ঘষে ঘষে দিচ্ছি, প্রতিটা কাটার ভেতরে ভেতরে মশলাগুলো আমরা ঢুকিয়ে দিব, যাতে মশলাগুলো ভালো মতো মাংসের গায়ে লেগে যায়। আর মশলাটা যত বেশি হবে, ঢুকবে, তত খেতে ভালো লাগবে। এভাবে করে আমি মাংসগুলোকে, 2টা মাংসই আমি খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব। একদম উল্টে পাল্টে এমনভাবে মেশাতে হবে যেন প্রতিটা মশলাই মাংসের ভিতরে ঢোকে। এখন আমি এটাকে 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আর এটা যত বেশি ভিজিয়ে রাখবেন তত বেশি ভালো হবে, খেতেও ভালো লাগবে। যেহেতু আমার হাতে সময় তেমন একটা নেই, সেই জন্য আমি 2 ঘন্টাই রেখে দিয়েছি। এবার খুব বেশি ভাজা তেলে দেওয়া যাবে না। আমি যে পরিমাণ তেলটা দিয়েছি, আমি এখানে 1/2 কাপ তেল নিয়েছি, তাহলে এই চিকেনটা থেকেও তেল ছাড়বে। এবার এখানে আমার কিছু ছোট ছোট টুকরো ছিল, এগুলো সহ আমি দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিব। ঢেকে ঠিক 10 মিনিট পরে আমি আবার চলে আসবো, এবং এই সময় আঁচটা থাকবে মিডিয়াম টু লো। একটু উল্টে দিব।
এই পাশটা হয়ে গেছে, আর হয়ে গেছে পাশটা। সবগুলো মাংসের উল্টে দিয়ে আবারও ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি চলে এলাম। দেখুন আমার এটা হয়ে গেছে, চিকেনটা হয়ে গেছে। আমি আর এই চিকেনটাকে আর ভাজবো না, যেহেতু আমি মশলা চিকেন করবো, সো আর এটাকে আমি ভাজবো না। এবার আমি মশলার যে বারবিকিউ যে মশলাটা ছিল, এই মশলাটাকে আমি রেডি করছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, এটা কালারটাকে খুবই সুন্দর করবে। এখন আমি দিয়ে দিলাম বারবিকিউ মশলা, এটা রাঁধুনির মশলা ইউজ করেছি, আপনারাও চাইলে রাঁধুনির মশলাটাকে ইউজ করতে পারেন। এটা শান অথবা রাঁধুনি দুইটা যে কোনো একটা নিয়ে নিতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো হট চিলি সস। ঠিক মশলা এবার মশলাটা ভুনা হয়ে গেছে, তেল যেহেতু আমার উঠে গেছে, তার মানে মশলাটা ভুনা হয়ে গেছে। এবার আমি মশলার চিকেনগুলো দিয়ে ভালো মতো উল্টে পাল্টে একটু দমে রেখে একটু সামান্য একটু পানি দিব, একটু পানি দিয়ে দেখুন আমি সামান্য একটু পানি দিয়েছি, হাফ কাপের মতো পানি দিয়েছি। এবার এটা দিয়ে ভালো মতো উল্টে পাল্টে নামিয়ে নেব। আমার মশলা চিকেন মশলা বারবিকিউ ডান। অনেক মজা হয়েছে, এটা খেতে খুবই ভালো লাগে। এটা রুটি পরোটার সাথে খাওয়া যায়, আবার পোলাওয়ের সাথেও আপনারা খেতে পারবেন। আজকের আমার এই চিকেন মশলা কেমন হলো আপনারা অবশ্যই ওকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর নেক্সট ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।